করতুলে বেনুং করে কঙ্কণ সর্বাঙ্গে হরিচন্দন সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিত বিজয়তি গোপাল চূড়ামণি ভক্তাবিহীনাপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। अथो नमन्त गुरुन् भागवतार्थदा विषान् जगद्गुरुनत्वा तत जय मुदिरे जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पादपद्मनांजस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। दीर्घमे पथिमे अंधस्य स्खलत्पादगतिर्मोह सकृपा जष्टिदानेन संत संत अवलंबनम। বক্তিয়ার খিলজির আগমনের পর চাঁদ কাজী পর্যন্ত নবদ্বীপে হিন্দুবাণী অত্যন্ত খর্ব হইয়া পড়িয়াছিল। যাহাদের বাস্তবে হিন্দু ধর্মে আস্থা ছিল তাহারা চুপি চাপে একবার হরি হরি বলে চুপ করিয়া থাকিলেন। কাজী এই জন্য বলিয়াছিলেন, এতকাল হিন্দুবাণী প্রকট ছিল না, এখন কাহার বলে এর উদ্যম চালাইতেছ? কাজী ফৌজদারি চাঁদ কাজী পূর্বে জমিদার রাজা মণ্ডলের ভূমি কর আদায় করিতেন। দণ্ডবিধান ও শাসনাদি পর্যালোচনা কাজীগণের দ্বারা সম্পাদিত হইত। জমিদার বা কাজী ইহারা উভয়ই সুবা বাংলার সুবাদারের অধীনে ছিলেন। নদিয়া, ইসলামপুর, বাগওয়ান প্রভৃতি পরগনায় তৎকালে হরিহরির বা তদস্থন কৃষ্ণদাস হরির ছিল। ইহারা ভূমধ্যকালে থাকিলেও কাজী শাসনভার গ্রহণ করিয়াছিলেন। কথিত আছে চাঁদ কাজী বাংলার নবাব হুসেন শাহের গুরু ছিলেন। চাঁদ কাজী বাংলার নবাব হুসেন শাহের গুরু ছিলেন। কোনো মতে ইহার নামান্তর মৌলানা সিরাজউদ্দিন, কেউ কেউ বলেন হবিবুর রহমান, ইহারা অধস্তনগণ অদ্যাপি সেই স্থানে বর্তমান আছেন। চাঁদ কাজীর সমাধিও বর্তমান। Still the ancestor of Chand Kaji in Mayapur, এখনো চাঁদ কাজীর বংশধরেরা মায়াপুরে আছে। অদ্যাবি খোলভাঙ্গার ডাঙ্গা নামে প্রসিদ্ধ ভূখণ্ড মায়াপুর গ্রামে বিরাজমান আছে। মহাপ্রভু সংকীর্তন করে চলেছেন কোথায়? কাজীর বাড়ির দিকে। কেন? কাজী খোল ভেঙে দিয়েছিল। শিবাসঙ্গনে গিয়ে খোল ভেঙে দিয়েছিল, বলেছিল তোমরা আর কীর্তন করবে না, কীর্তন করলে
তোমাদের জাত নিয়ে নেব। এই মতো নিত্য হইল চারি প্রহর, সন্ধ্যায় গঙ্গা স্নান করি সবে গেলা ঘর। নগরীয় লোকে প্রভু যবে আজ্ঞা দিলা, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি, শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল যবন। হরিহরি ধ্বনি বিনা নাহি অন্য শুনি, শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল যবন। কাজী পাশে আসে সব কইল নিবেদন, ক্রোধে সন্ধ্যাকালে কাজী এক ঘরে আইল। মৃদঙ্গ ভাঙিয়া লোকে কহিতে লাগিল, এত কাল প্রকটে কেহ না কইল হিন্দু আনি। এবে যে উদ্যম চালাও কার বল জানি। তোমরা কার বলে এখন হিন্দু আনি করছো? কেহ কীর্তন না করিও সকল নগরে, আজি আমি ক্ষমা করি যাইতেছ ঘরে। আর যদি কীর্তন করিতে লাগ পাইমু, সর্বস্ব দণ্ডিয়া তার জাতি যে লইমু। কাজী রুলার, লোকাল রুলার। So Kaji threatened. Before it was not like that. Why now you are doing all these things? Kirtan. If I hear any more kirtan, I shall take your caste, jati. But that evening he came and broke the mridanga. এত বলি কাজী গেল নগরিয়া লোক, প্রভু স্থানে নিবেদিল পাইয়া বড় শোক। প্রভু আজ্ঞা দিল, যাই করহ কীর্তন, মুই সংহারিও আজি সকল যবন। ঘরিয়া সব লোক করে কীর্তন, কাজীর ভয়ে স্বচ্ছন্দে নহে চমকিত মন। তা সবার অন্তরে ভয় প্রভু মনে জানি, কহিতে লাগিলা লোকে শীঘ্র ডাকি আনি। নগরে নগরে আজি করিমু কীর্তন, সন্ধ্যাকালেই কর সবে নগর মণ্ডন। মহাপ্রভু জানতে পারলেন এদের ভয় ভয়েরা কীর্তন করছে, তাই সেটা জেনে এদের ভয় দূর করতে হবে। তাই কি বললেন, আমি আজ নগরে নগরে কীর্তন করব, সন্ধ্যাকালে কর সবে নগর মণ্ডন। নগরকে সাজিয়ে দাও। কিভাবে? সন্ধ্যার ডিউটি সবে জ্বালো, ঘরে ঘরে প্রদীপ জ্বালো। কালী পূজার সময়, আমাদের দীপাবলির সময় যেমন হয় ওই রকম। দেখো কোন কাজী আসে মোরে মানা করে। মহাপ্রভু দেখবো আই শুড সি হুইচ কাজী কাম এন্ড স্টপ মি। এত কহি সন্ধ্যাকালে চলে গৌর রায়, কীর্তনের কইল প্রভু তিন সম্প্রদায়। আগে সম্প্রদায় নৃত্য করে হরিদাস, মধ্যে নাচে আচার্য গোসাই পরমোল্লাস। পাতে সময় নৃত্য করে গৌরচন্দ্র, তিন সঙ্গে নাচি বলে প্রভু নিত্যানন্দ। আহা, বৃন্দাবন দাসিয়া চৈতন্য মঙ্গলী, বিস্তারি বর্ণিয়া আছেন চৈতন্য কৃপা বলে। কীর্তন করি নগর ভ্রমিলা, নগরী ভ্রমিলা। ভ্রমিতে ভ্রমিতে প্রভু কাজীর দ্বারে গেলা। তর্য কর্য করে লোক, করে কোলাহল। গৌরচন্দ্র বলে লোক, প্রশ্রয় পাগল। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে। উদ্ধত লোক সব লোক ভাঙ্গিয়ে কাজীর ঘর পুষ্পবন। বিস্তারি বনি আছেন দাস বৃন্দাবন। ভাঙচুর করতেছে। তাই মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজীরে বোলাইলা। দূর হইতে আইল কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া। প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদেরকে লুকাইলা এ ধর্ম কেমত।
কাজ করে তুমি আইসো ক্রুদ্ধ হইয়া, তোমার শান্ত করাইতে রহিণ লুকাইয়া। মহাপ্রভু এসে কাজীকে ডেকে আনলেন, বললেন আমি আসলাম মাথা নুয়ে। কাজী humbly Kaji came to Mahaprabhu, but Mahaprabhu honored him, respectfully said, sit. Mahaprabhu সম্মানের সঙ্গে কাজীকে বসালেন। প্রভু বলেন আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদিকে লুকাইলে কর্ম কেমত। মহাপ্রভু বলেন আমি তোমার অভ্যাগত অতিথি, আমাকে দেখে কেন তুমি লুকাচ্ছ? কাজী কহে তুমি আইসো ক্রুদ্ধ হইয়া। কাজী সে ইউ আর very angry, so I am hiding myself. এবে তুমি শান্ত হইলে আমি মিললাম। Now you are শান্ত, you are quiet, so I have come to you. ভালো ভাগ্য মোর তুমি হেন অতিথি পাইলাম। I'm fortunate that I found such a guest like you. গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে গ্রাম সম্বন্ধ সাচা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধ হও তুমি আমার ভাগিনা। হ্যাঁ, কাজী বলছেন তুমি আমার ভাগিনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্য না সহায়, মাতুলির অপরাধ ভাগিনা না লয়। এই মতো দুহার কথা হয় ঠারে ঠোরে, ভিতরে অর্থ কেউ বুঝিতে না পারে। প্রভু কহে প্রশ্ন লাগে আইলাম তোমার স্থানে, কাজী কহে আজ্ঞা করো যে তোমার মনে। মহাপ্রভু, I have some question. I have come to ask you. প্রভু এই গোদুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষণ্য উপজায় তাতে দেহ পিতা। ব্রাহ্মণ পুষ্করিণী গ্রামের একাংশ কাজীদিগের পুরাতন বাটি এখনো বর্তমান। বামন পুকুর, যেটাকে বলি আমরা বামন পুকুর, ওইটাই ব্রাহ্মণ পুষ্করিণী গ্রামের একাংশে কাজীদিগের পুরাতন বাটি এখনো বর্তমান। সেই গ্রামের অপরাংশে সংলগ্ন তারণবাস, তারণপুর, যা পূর্বে বিল্ল পুষ্করিণী ছিল, বেলপুকুর, সেই গ্রাম এবং কাজীদিগের ব্রাহ্মণ পুষ্করিণী একই গ্রাম হওয়ায় চাঁদ কাজীর সহিত মহাপ্রভু মাতুল সম্বন্ধ হইল। So Mahaprabhu asking, I have a question. You drink milk from the cow, so cow is your mother, and the bull, they plowing, so they giving us rice, so they are like our father. পিতা মাতা মারি খাও, এবার কোন ধর্ম, কোন বলে করো তুমি এমত বিকর্ম? বাট ইউ কিল father and mother and eat. What is this? কোন বলে? What power you got? কাজী কহে তোমার জয়ছে বেদ পুরাণ, তৈছে আমার শাস্ত্র কেতাব কোরআন। সেই শাস্ত্রে কহে প্রবৃত্তি নিবৃত্তি মার্গ ভেদ, নিবৃত্তি মার্গে জীবমাত্র বধের নিষেধ, প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয়, শাস্ত্রকে বধ করিলে নাহি পাপ ভয়। তোমার বেদে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। বেদি কহে গোবধ নিষেধ, অতএব হিন্দুমাত্র না করে গোবধ। জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞাবাণী। অতএব জগৎগোপ মারে মুনিগণ, বেদ মন্ত্র সিদ্ধ করে তাহার জীবন। জগৎগোপ হইয়া যুবা হয় আর বার, তাতে তার বধ নহে হয় উপকার। কলিকালে ঐচ্ছিক শক্তি নাহিক ব্রাহ্মণে, অতএব গোবধ কেহ না করে এখনে।
অশ্বমেধম গোপালম সন্ন্যাসম ফলপৈতৃকম। দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। তোমরা জিয়াইতে অশ্বমেধ, গোমেধ, সন্ন্যাস, মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ, দেবর দ্বারা সুতোৎপত্তি, কলিকালি 5টি নিষিদ্ধ হইয়াছে। যবনশাস্ত্র 3 প্রকার, অর্থাৎ ইহুদিদিকে পুরাতন পুঁথি, কোরআন, বাইবেল, এই সমস্ত পুঁথির আদি পাওয়া যায়। কোরআন বাইবেলের আদি পাওয়া যায়। কেউই বেদবাক্যের ন্যায় অনাদি নহে। সুতরাং সেই সকল শাস্ত্রে বিচার আছে, তার মূল দৃঢ় না হয় সন্দেহপ্রবণ। বাট বেদ অনাদি, কবে থেকে শুরু হয়েছে? নবনীন। বাট কুরআন, বাইবেল উই ক্যান সে স্টার্টিং ডেট। তোমরা জিয়াইতে নারো বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গোঅঙ্গী যত লোম তত সহস্র বৎসর, গোবধীর মধ্যে পচরির অন্তর। তোমার সবার স্বাস্থ্যকর্তা সেও ভ্রান্ত হইল, না জানি শাস্ত্রের মর্ম সে আজ্ঞা দিল। শুনি স্তব্ধ হইল কাজী, নাহি স্ফুরে বাণী, বিচারে কহে কাজী পরাভব মানি। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। কি নাম? কলকাতার মেয়র। কলকাতার মেয়রের নাম কি? হ্যাঁ, ওর কাছে এটা পাঠিয়ে দিতে হবে, ওর কাছে এটা মেল করে পাঠিয়ে দিতে হবে। কাজী স্বীকার করছে, তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতি অনুরোধে তবু সেই শাস্ত্র মানি। সহজে যবন শাস্ত্র অদৃঢ় বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছেন আরবার। তারা মানবে না এই গ্রন্থ। আরেক প্রশ্ন করি শোনো, তুমি মামা যথার্থ কহিবে, ছলে বঞ্চিবে আমা তোমার নগরে সদা সংকীর্তন। আচ্ছা, সহজে যবন শাস্ত্র অদৃঢ় বিচার বলবে রে হিন্দু লেখক লিখে দিয়েছে, এটা ঠিক নয়, তাই না? কিন্তু কৃষ্ণদাস কবিরাজ সেরকম কোনো ব্যক্তি নয়। সহজে যবন শাস্ত্র অধীর বিচার, হাসি তাহে মহাপ্রভু পুছেন বারবার। আরেক প্রশ্ন করি শুনো, তুমি মামা যথার্থ কহিবে, ছলে না বঞ্চিবে আমা তোমার নগরে হয় সদা সংকীর্তন। বাদ্যগীত কোলাহল সঙ্গীত নর্তন, তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধী অধিকারী। এগুলো না করো মামা বুঝিতে না পারি। মহাপ্রভু জিজ্ঞাসা আরেক প্রশ্ন, তুমি যা এখন দেখি সংকীর্তনে বাধা দিচ্ছ না? কাজী বলে, সবে তোমায় বলে গৌর হরি, সেই নামে আমি তোমায় সম্বোধন করি। শুনো গৌর হরি, এই প্রশ্নের কারণ নিভৃত হও যদি, তবে করি নিবেদন। প্রভু বলে, এ লোক আমার অন্তরঙ্গ হয়, ছুটো করি কহ তুমি না করিবে ভয়। কাজী কহে, যবে আমি হিন্দুর ঘরে গিয়া কীর্তন করিল মানা মৃদঙ্গ ভাঙ্গিয়া, সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর নরদেহ সিংহমুখ গর্জয় বিস্তর, শয়নে আমার উপর লাভ দিয়া চড়ি, অট্ট অট্ট হাসে করে দন্ত কর্মণি। মোর বুকে নখ দিয়া মোর স্বরে বলে, ঘোর স্বরে বলে, ফাড়িও তোমার বুকে মৃদঙ্গ বদলে।
সেই মোর কীর্তন মানা করিস, করিম তোর ক্ষয়। আঁখি মদি কাঁপি আমি পাইয়া বড় ভয়। ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইল তোর পরাজয়। সেই দিন বহুত নাহি কইলি উৎপাত, তেই ক্ষমা করি না করিন প্রাণাঘাত। এ বাংলাদেশে কি এদেরকে শাস্তি দেয় না ভগবান? এখন বন্যা হয়েছে, ইসকনের ভক্তরা গিয়ে ত্রাণ সরবরাহ করছে। হ্যাঁ, যাদের মন্দির ভেঙেছে তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। নোয়াখালীতে না, নোয়াখালীতে যারা মন্দির ভেঙেছে, মন্দিরে আগুন দিয়েছে, বিগ্রহ ভেঙেছে, এখন তাদের কাছে গিয়ে হাত পেতে প্রসাদ খাচ্ছে। আর সেই দেশের পুলিশ, এই জন্য হাসিনার প্রতি আমার শ্রদ্ধাটা দৃঢ় নয়। হাসিনার আমলে এগুলো হয়েছে আর কোনো বিচার হয়নি, তার ইয়েটা যাবে কি করে? কিন্তু দুদিন আগের ঘটনা, বর্তমান যে প্রধান ইউনূস সাহেব ঢাকার জন্মাষ্টমীতে গিয়েছিল, ঢাকার যে মন্দির আছে ওখানে কদিন আগেও গিয়েছিল একবার, আবার দ্বিতীয়বার গেল ওই জন্মাষ্টমী দিনে উনি গিয়েছিলেন। যাই হোক, কিন্তু আমাদের যেটা সত্যি, তসলিমা কি বলে, তসলিমা তো ওর নাম, মেয়েটির নাম কি, তসলিমা, তসলিমা যা বলল হেভি। ইসলাম যেখানে সন্ত্রাস সেখানে, হ্যাঁ ওপেন বলে দিয়েছে, ইসলাম মানেই সন্ত্রাস। আর ফিরহাদ হাকিম ওটা জিজ্ঞাসা করা হোক যে তসলিমা এরকম বলেছে। যাকে ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। কাজী স্বপ্নের বৃত্তান্ত বলছে, শুধু স্বপ্ন নয়, এবারে মানে জীবন্ত স্বপ্ন। তার বুক চেরা দাগ আছে। স্বপ্নে শিখে বলছে সিংহের মতো সে নৃসিংহমূর্তি, সিংহমুখ নরদেহ লাফ দিয়ে আমার বুকে চড়ে বলছে, এখন তোর বক্ষ আমি চিরে ফেলবো, চিরে ফেলবো মৃদঙ্গ বদলে। তুই যদি মৃদঙ্গ ভেঙেছিস তার বক্ষটাকে আমার বিলীন করে চিরে ফেলবো, যা। তখন আমি ভয়ে ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিয়ে কইল তোর পরাজয়। সেদিন বহুত নাহি কইল উৎপাত, তেই ক্ষমা করি না করিন প্রাণাঘাত। ওই সে যদি পুনঃ করো তবে না সহিম, সবংশে তোমারে আর জবন নাসিব। এত কই সিংহ গেল আমার হইল ভয়, এই দেখো নখচিহ্ন আমার হৃদয়। এত বলি কাজী নিজ বুক দেখাইল, শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল। সে নখের দাগ আছে। কাজী কহে ইহা আমি কারে না কহিল, সেই দিন এক আমার পিয়াদা আইল। আসি কহে গেল মুই কীর্তন নিষেধিতে, অগ্নি উল্কা মোর মুখে লাগে আচম্বিতে। পুরিল সকল দাড়ি মুখে হইল ব্রণ, সেই পেয়াদা যায় তার এই, যেই পেয়াদা যায় তার এই বিবরণ। কাজী বলছে সংকীর্তনে যারাই বাধা দিতে যায় তাদের অগ্নি এসে বর্ষণ হচ্ছে, উল্কার মতো মুখটুক পুড়ে যাচ্ছে, দাড়ি পুড়ে যাচ্ছে। তাহা দেখি করে হইনি মুই মহা ভয় পাইয়া, কীর্তন না বর্জিয়া ঘরে রহত বসে। তাই আমি আর বেরোচ্ছি না আজকে,
তোমরা কীর্তন নিয়ে এসো, আমি আর ভয়ে বেরোচ্ছি না। তবে তো নগরে হইবে স্বচ্ছন্দ কীর্তন, শুনি সব ম্লেচ্ছ আসি কইল নিবেদন। নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার, হরি হরি ধ্বনি বই নাহি শুনিয়ার। আর নচ হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলি, হাসে কান্দে নাচে গায়, গড়ি যায় ধুলি হরি হরি করি হিন্দু করে কোলাহল। ৫০০ শরীরে তোমার করিবেক বল। বাদশাহ মানে গড়ের যে নবাব বাদশাহ হোসেন শাহ, বাদশাহ যখন শুনবে তোমাকে শাস্তি দেবে, মানে তার শিষ্য, চাঁদ কাজীর শিষ্য হচ্ছে হোসেন শাহ। তবে সে যবনে আমি তো পুছিল, হিন্দু হরি বলে তার স্বভাব জানিল। তুমি তো যবন হয়ে কেনে অনুক্ষণ, হিন্দুর দেবতার নাম লহ কি কারণ। বলেছ হিন্দুরই আমি করি পরিহাস, কেহ কেহ কৃষ্ণদাস, কেহ রামদাস, কেহ হরিদাস, সদা বলে হরি হরি। জানি কার ঘরে ধন করিবে চুরি, সেই হইতে জিহ্বা মোর বলে হরি হরি। যখন আমি হরি হরি বলে তাদেরকে তাচ্ছিল্য করছিলাম, উপহাস করছিলাম, সেই থেকে আমার মুখের মধ্যে হরি হরি নাম আর ছাড়েই না। লোক একটি বলছে, ইচ্ছা নাই তো বলে কি উপায় করি। আর ম্লেচ্ছ কয় শোনো, আমি তো এই মতে হিন্দুকে পরিহাস করি। সেদিন হইতে জিহ্বা কৃষ্ণ নাম করে, না মানে বর্জন, না জানি কি মন্ত্র সদি জানে হিন্দুগণ। আরেকজনও বলল যে আমি ওদেরকে উপহাস করতে গেলাম, সেই থেকে কৃষ্ণ নাম আমার মুখ থেকে ছাড়ছে না। কি মন্ত্র জানে ওরা, ম্যাজিক জানে, জাদু জানে। এত শুনি তা সবারে দ্বারে পাঠাইল, হেনকালে পাষণ্য হিন্দু পাশ্চাৎ আইল। আসিক হিন্দুর ধর্ম ভাঙ্গিল নিমাই, যে কীর্তন প্রবর্তাইল কভু শুনি নাই। মঙ্গলচণ্ডী বিশ্বহরি করি জাগরণ, তাতে নিত্য গীত বাদ্য যজ্ঞ আচরণ। পূর্বে ভালো ছিল এই নিমাই পণ্ডিত, গয়া হইতে আসিয়া চালয়ে বিপরীত। উচ্চ করি গায় গীত দেয় করতালি, মৃদঙ্গ গরগর শব্দে কর্ণে লাগে তালি। না জানি কি খাইয়া মত্ত হইয়া নাচে গায়, হাসে কান্দে পড়ে উঠে গড়াগড়ি যায়। নগরিয়া পাগল কইল সদা সংকীর্তন, রাত্রে নিদ্রা নাহি যায় করি জাগরণ। নিমাই নাম ছাড়িয়ে বেবলায় গৌর হরি, হিন্দুর ধর্ম নষ্ট কইল পাষণ্ড সঞ্চারী। কৃষ্ণের কীর্তন করে নিচ বারবার, এই পাপে নবদ্বীপ হইবে উজাড়। হিন্দু শাস্ত্র ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্ব শুনিলে মন্ত্রে বীর্য হয় হানি। গ্রামে ঠাকুর তুমি সব তোমার জন, নিমায় বলাইয়া তারে করহ বর্জন। তবে আমি প্রীতিবাক্য কহিল সবারে, সবে ঘরে যাওয়া আমি নিষে দিব তারে। হিন্দুর ঈশ্বর বড় সেই নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর মন। এত শুনি মহাপ্রভু হাসিয়া হাসিয়া কহিতে লাগিল কিছু কাজিরে ছুইয়া, তোমার মুখে কৃষ্ণ নাম এবারে বিচিত্র, পাপক্ষয় গেল হইলা পরম পবিত্র। মহাপ্রভু কাজীর কথাবার্তা শুনে খুশি হলেন, বাহ, তোমার মুখে কৃষ্ণ নাম, তোমার পাপ সব চলে গেল। হরি কৃষ্ণ নারায়ণ লইলে ৩ নাম, বড় ভাগ্যবান তুমি, বড় পুণ্যবান। এত শুনি কাজীর 2 চক্ষে পড়ে পানি, প্রভু চরণ ছুঁই বলে প্রিয় বাণী। এটাই আমি ফিরাদ হাকিমের কাছে পাঠিয়ে দেবো নাকি? তোমার প্রসাদে মোর গুচিল কুমতি, এই কৃপা করো যেন তোমাতে রহু ভক্তি। প্রভু কহে এক দান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ রয়েছে নহে নদিয়ায়। কাজী কহে মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাব দেবে কীর্তন না বাঁধিবে। শুনি প্রভু হরি বলি উঠিলা আপনি, উঠিল বৈষ্ণব সব করি হরিধ্বনি। কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে চলি আইসে কাজী উল্লসিত মন। কাজীরে বিদায় দিল শচীর নন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভবন। এই মতে কাজীর প্রভু করিলা প্রসাদ, ইহা যেই শুনি তার খণ্ডে অপরাধ। একদিন শিবাস মন্দিরে গোসাই নিত্যানন্দের সঙ্গে নৃত্য করে 2 ভাই।
শিবাস প্রতি তা হইল পরলোক, তবু শিবাসের চিত্তে না জন্মিল শোক। মৃতপুত্র মুখ সে কইল জ্ঞানের কথন, আপনি দুই ভাই কইল শিবাস নন্দন হইলা শিবাস নন্দন। তবে তো করিল সবে ভক্তি বরদান, উচ্ছিষ্ট দিয়ে নারায়ণীর করিল সম্মান। শিবাসের বস্ত্র সিয়ে দরজি যবন, প্রভু তারে করাইল নিজ রূপ দর্শন। আহা, শিবাসের দর্জি যবন, মহাপ্রভু তাকে তার ভগবৎ স্বরূপ, কেন সে ভক্ত ছিল, ভগবত রূপ দেখালেন। দেখিল দেখিল বলি হইল পাগল, প্রেমে নৃত্য করে হইল বৈষ্ণব আগল। আবেশে শিবাসে প্রভু বংশিত মাগিল, শিবাসকে বংশিত তোমার গোপী হরি নিল। বলো বলো বলেন আবেশে শিবাস বর্ণেন বৃন্দাবন লীলারসে। প্রথমে বৃন্দাবন মাধুর্য বর্ণিল, শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ বাড়িল। তবে বল বল প্রভু বলে বারবার, পুনঃপ্রভু করে শিবাস করিয়া বিস্তার। বংশীবাদ দিয়ে গোপীগণের বনে আকর্ষণ, তা সবার সঙ্গে জয়ছি বন বিহরণ। তার মধ্যে 6 ঋতু লীলার বর্ণন, মধুপান রসোৎসব জল কেলি কথন। বলো বলো বলে প্রভু শুনিতে উল্লাস, শিবাস কহেন তবে রাস রসের বিলাস। কহিতে শুনিতে হইছে প্রাতঃকাল হইল, প্রভু শিবাসের তোষী আলিঙ্গন কইল। তবে আচার্যের ঘরে কইল কৃষ্ণলীলা, রুক্মিণাদি রূপ প্রভু আপনি হইলা। কভু দুর্গা লক্ষ্মী হয়, কভু পাচিত শক্তি, খাটে বসে ভক্তগণে দিলা প্রেম ভক্তি। একদিন মহাপ্রভু নৃত্য অবসানে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণে। চরণের ধুলি সেই লয় বারবার, দেখিয়া প্রভুর দুঃখ হইল অপার। সেইখানে ধাইয়া প্রভু গঙ্গাতে পড়িল, নিত্যানন্দ হরিদাস ধরি উঠাইল। বিজয় আচার্য ঘরে সে রাত্রে রহিলা, প্রাতকালে ভক্ত সবে ঘরে লইয়া গেল। একদিন গোপীভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয় বিষণ্ণ হইয়া, এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে। গোপী গোপী নাম শুনি লাগিল বলিতে, কৃষ্ণ নাম না লও কেনে, কৃষ্ণ নাম ধন্য, গোপী গোপী বলিলে বা কিবা হয় পুণ্য। শুনি প্রভু ক্রোধে কইল কৃষ্ণের দোষোদ্গার, ঠেঙ্গা লইয়া কঠিলা প্রভু পড়ুয়া মারিবার। ভয়ে পলায়া পড়ুয়া, প্রভু পাছে পাছে ধায়, আস্তে ব্যস্তে ভক্তগণ প্রভুরে রহায়। প্রভুরে শান্ত করিয়া আনিল নিজ দ্বারে, পড়ুয়া পলাইয়া গেল পড়ুয়া সভারে। পড়ুয়া সহস্র যা পরে একটাই, প্রভুর বৃত্তান্ত দ্বিজ কহে তাহা যায়। শুনি ক্রোধে কইল সব পড়ুয়ার গণ, সয়মিলি করে তবে প্রভু নিন্দন। সব দেশ ভ্রষ্ট কইল একলা নিমাই, ব্রাহ্মণ মারিতে চাহে ধর্ম ভয় নাহি। পুনঃ যদি ইচ্ছে করে মারিব তাহারে, কোন বা মানুষ হয় কি করিতে পারে। প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল নাশ, সুপরিত বিদ্যা কারণা হয় প্রকাশ। তথাপি দাম্ভিক পড়ুয়া নম্র নাহি হয়, যাহা তা প্রভু নিন্দা হাসিতে করয়। আহা, মহাপ্রভু নিন্দা করেছিল আর আমাদের করবে না কেন? Some students don't, without understanding Mahaprabhu's mood, they now become anti-party. They start to say bad about Mahaprabhu. সর্বগোসাই জানি সবার দুর্গতি, ঘরে বসে চিনতেন না তা সবার অব্যাহতি। যত অধ্যাপক আর তার শিষ্যগণ, ধর্মী কর্মী তপনিষ্ঠ নিন্দক দুর্জন, এইসব মোর নিন্দা অপরাধ হইতে, আমি না লওয়াইলে ভক্তি না পারে লইতে। নিস্তারিতে আইলাম আমি হইল বিপরীত, এসব দুর্জনের কইছে হইবে হিত। আমাকে প্রণতি করে হয় পাপক্ষয়, তবে সে আরে ভক্তি লওয়াইলে লয়। মোর নিন্দা করে যে না করে নমস্কার, এসব জীবের অবশ্য করিব উদ্ধার। মহাপ্রভু এদেরকেও আমি উদ্ধার করব। পাপি তাপি পাশন, আমার নিন্দা করছে, আমি এদের উদ্ধার করব। অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসী বুদ্ধি মরে প্রণত হইব। প্রণতিত হইবে ইহার অপরাধ ক্ষয়। আহা,
নির্মল হৃদয়ে ভক্তি করাইবে উদয়। আর স্বপন মণ্ডল ভক্ত হয়ে গেছে, আজকে তোর বউর সঙ্গে এসে একাদশী প্রসাদ খেয়ে গেছে স্বপন মণ্ডল। বউটা তো ভক্তিমতী, বেশ স্বপন মণ্ডলের বউটা ভক্তিমতী, বউটাকেও ধরে এনেছে। আর দেখছি ভক্ত হয়ে গেল, এন্টি পার্টি ভক্ত হয়ে গেল স্বপন মণ্ডল, এন্টি পার্টি। বিমলের বন্ধু স্বপন মণ্ডল মাস্টার মশাই আজকে এসে একাদশীর প্রসাদ পেয়ে গেছে। যাই হোক, ভগবান মঙ্গল করুন। মহাপ্রভু বললেন, যারা আমার নিন্দা করেছে তারা তো মহা পাপ হবে, এদেরকে আমার উদ্ধার করতে হবে। কি করলে? সন্ন্যাস নিলে এদের মতিগতি পরিবর্তন হবে। এই দৃঢ় যুক্তি করি প্রভু আছে ঘরে, কেশব ভারতী আইলা নদিয়া নগরে। প্রভু তারে নমস্করি কইলা নিমন্ত্রণ, ভিক্ষা করায় তারে কইল নিবেদন। তুমি তো ঈশ্বর বড় সাক্ষাৎ নারায়ণ, কৃপা করি কর মোর সংসার মোচন। ভারতী কহেন, তুমি ঈশ্বর অন্তর্যামী, মহাপ্রভু চিন্তা করলেন যে উদ্ধার করার জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস নিলে সন্ন্যাসী সবাই সম্মান করে, তারা এসে যখন প্রণাম করবে তাদের অপরাধ নষ্ট হয়ে যাবে, এবং সেটাই হয়েছিল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন 5 বছর পরে এখানে আসলেন, তখন সবাই এসছে, এই পড়ুয়া টড়ুয়া সব এসে ক্ষমা চাইলেই মহাপ্রভু তাদেরকে ক্ষমা করলেন, কৃষ্ণ প্রেম প্রদান করলেন। এই কুলিয়া গ্রামে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য, হেন না হে যারে প্রভু না কইলা ধন্য। সর্বলোক খুশি হইলা মহাপ্রভু দেখিয়া। এই কুলিয়া গ্রামেতে এসি শ্রীকৃষ্ণ চৈতন্য, হেন না হে যারে প্রভু না করিলা ধন্য। এই জন্য আমাদের গুরু মহারাজ মায়াপুর ছেড়ে এই কোলদ্বীপে মঠ বানিয়েছে। মায়াপুরে মঠ জায়গা ছিল, ওই কোন মঠ, আমাদের যে আসে ছেলেটি কি নাম, যে আমাকে এখানে পাঠিয়েছে, সুদর্শন প্রভুদের যে মঠটা, সেটা আমাদের গুরু মহারাজের মঠ। গুরু মহারাজের জমি ছিল ওইটা, এবং পিছনে সার মহারাজের মঠ, দুটোই গুরু মহারাজের জমি ছিল। গুরু মহারাজ বললেন, না আমি মায়াপুরে থাকবো না, আমি কোলদ্বীপে যাবো, অপরাধ ভঞ্জনের পাটে থাকবো। বাহ, ওটা বিক্রি করে দেন তখন 5,000 টাকা দিয়ে, ওই দুইটা জমির 5,000 টাকা তখনকার। কম অল্পে সস্তায় দিয়ে ওখানে মঠ করল কোলদ্বীপে। আমরা এখন কোলদ্বীপে আছি। এই খাল পেরুলে বর্ধমান নাকি, খাল পেরুলেই ঋতুদ্বীপ, অথবা রাস্তাটা পেরুলেই ঋতুদ্বীপ। এখন আমরা কোলদ্বীপে আছি। কোলদ্বীপ মানে বর্ডার, আমরা বর্ডারে আছি নাকি, অপরাধ ভঞ্জন পাঠ। এখানে বাস করলে অপরাধ ভঞ্জন, অপরাধ, গুরু মহারাজ বলতেন হয়তো ভগবান আমার অপরাধ মোচন করতেও পারেন, তাই আমি এখানে বাস করি। বাহ, শ্রীকৃষ্ণ চৈতন্য
प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि हरे नमो कृष्ण जादवाय नमो जादवाय माधवाय केशवाय नमो गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन जय जय आशु चैतन्य नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्त वृंद जय रूप सनातन भक्त रघुना शिव गोपाल भक्त दास रघुना এই ছয় গোসার করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না ভবিষ্যৎ এই ছয় গোসাই যা মুই তার দাসবার পদরে মোর পঞ্চগ্র তাদের চরণ সেবী ভক্ত শনিবার
জনমে জনমে মোর এই অভিধান। এই ঠাই গোসাই যবে ব্রজে কইলেন বাস, যদি রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনিরানন্দী বলে হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই বল হরি হরি বল গৌ প্রেমানন্দে হরি হরি বল। জয় সকল গুরু গৌরাঙ্গ গান্ধী গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ হরিনাম সংকীর্তন की जय। जय गौर प्रेमानंदे। हे प्रभु क्षमा करें, हमारे गाছের ফুল বোধ হয়।